হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের ক্রাশ, তোমাদের মনের মানুষ, তোমার নিজের মনের মধ্যে যে মানুষটি থাকে তার মনের মধ্যে কি চলছে। ওকে, তো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আর এই সম্পর্ক নিয়ে কি ভাবছে, আগামী দিনে কি পদক্ষেপ নিতে চায়, এগুলো সব দেখব। তো পজিটিভ থেকো, ঈশ্বরের নাম নিও। আর এই রিডিংটা কালেকটিভ হবে, টাইমলেস হবে, সময়সীমাহীন, আর জেন্ডার স্পেসিফিক নয়। তোমরা স্ত্রী পুরুষ যে কোনো মানুষ যারা ভালোবাসায় আছো তারা দেখতে পারো। ওকে, তো ওম প্রচন্ড মহাকায় সূর্যকেতু সাপটা পানি বিশেষ সুবিধা সর্বকারী সর্বদা ওম গঙ্গা নমঃ। আচ্ছা, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা আপনার জন্য ছেড়ে দেবে। ওকে, তো দেখে নি কি কি স্টোন এসছে। আচ্ছা, বলে নিচ্ছি আগে। হ্যাভেলাস, হ্যাভেলাসের পর এটা হচ্ছে ওথেলা। হ্যাভেলাস, ওথেলা, এটা কি? এলগিস। এলগিস খুব বেরোচ্ছে আজকে। গেবো, এটা হচ্ছে ডেগাস। ডেগাস, আর এদিকে কি? ট্রোস, না উনসুস। আচ্ছা, কি কি রাশি আছে আমি বলে দিচ্ছি। রাশি যেটা আছে হেগেলেস, বৃশ্চিক রাশি, সিংহ রাশি। আর ওথালে থেকে যেটা দেখতে পাচ্ছি মীন রাশি, কন্যা রাশি, আর বৃষ রাশি, বৃষকন্যা, মকরও বলতে পারো। আর এখানে এলগিস থেকে বৃশ্চিক রাশি, সিংহ রাশি তো বললামই। হুম, হুম, এখানে বৃষ্টি হেগেলাস থেকেও তাই। হুম, গেবো থেকে যেটা বেরোচ্ছে কর্কট রাশি, আর বৃষভ, কন্যা, মকর। ভেগাস থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, মীন রাশি, বৃশ্চিক, মীন, কর্কট। আর এখানে আহ পঞ্চুস থেকে বৃষ রাশি, বিষব, আর কন্যা, বিষকন্যা, মকর। ওকে, তো রাশি আমি বলে দিলাম। আর যদি তোমরা আদ্যাক্ষর বা তোমরা যদি কোনো তোমার পার্টনারের নামের অক্ষর জানতে চাও, সেটা হচ্ছে গিয়ে এইচ, এম, ডাব্লিউ, টি, এফ, আর এক্সও হতে পারে, আইও আছে। ওকে, আর রেগুলার্স থেকে যে এবার বলছি তোমাদের পার্টনারের মনের মধ্যে কি চলছে। এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি সেটা আমি জানার চেষ্টা করছি। হুম, আচ্ছা। গতকাল রাত্রে কিন্তু ভীষণ কান্নাকাটি করেছে। রাত্রেবেলা জেগেছিল, রাত্রে কান্নাকাটি হয়েছে, কষ্ট পেয়েছে। এই সম্পর্কের মধ্যে যে বাধা সৃষ্টি হয়েছে বা কোনো রকমভাবে এই বাধাটাকে অতিক্রম করতে পারছে না, সেটা নিয়ে কিন্তু ভীষণভাবে একটা অস্থিরতার মধ্যে চলছে। এই মানে ঈশ্বর যে ওর পরীক্ষা নিচ্ছে, ও তোমাকে ভোলার চেষ্টাও করছে কিন্তু ভুলতে পারছে না। কিন্তু এই বাধা অতিক্রম করার চেষ্টা করছে, করতে পারছে না। হুম, প্রতীক্ষা কর, পরীক্ষা, ঈশ্বর যে ওর পরীক্ষা নিচ্ছে সেটাও বুঝতে পারছে। প্রতীক্ষা রয়েছে যে তুমি কি যদি কিছু কোনো রকম ভাবে করো, এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ভাবছে যদি তুমি আম, প্রতিরোধ করো বা কোনো রকম ভাবে তুমি সম্পর্কটাকে মেনে নিতে না চাও বা এগিয়ে আসতে না চাও, এই ধরনের একটা আহ, আহ, অস্থিরতা ওর মধ্যে রয়েছে। হুম, ওথেলা যেটা দেখাচ্ছে, আচ্ছা, এখানে কিন্তু ওর মধ্যে একটা মানে নিজের প্রতি একটা নির্ভরতা কিন্তু কমে গেছে। মানে ওর কনফিডেন্সটা খুব একটা যে ভালো তা নয়, কনফিডেন্সটা কিন্তু একটু লো। কেননা ও যেটা বুঝতে পারছে, ওর এই এই যে রিলেশনশিপটার মধ্যে যে একটা আঘাত এসছে, এটা কিন্তু পূর্বপুরুষ, মানে এটা কিন্তু পৈতৃক একটা কার্স বলতে পারো, বা ওদের কার্স কি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ওকেই ভাঙতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, পিতৃপুরুষের উপর একটা কি বলে ওটাকে, ও
পিতৃদোষ না এরকম কিছু একটা আছে, বা হতে পারে যে ওদের ওর উপরে একটা এফেক্ট পড়েছে পিতৃদোষের, সেই কারণে কিন্তু ওকে এই দোষ থেকে নিজেকে বের করতে হবে। প্লাস ও যদি এই সম্পর্কটার মধ্যে ও নিজের এই লো কনফিডেন্স থেকে বেরিয়ে কনফিডেন্স নিয়ে ভয়টাকে কাটিয়েও যদি এই সম্পর্কটাকে ঠিক করতে পারে, তাহলে কিন্তু ওর জীবনের বা ওদের যে একটা আম, আহ, বংশানুগতিক কিছু একটা কার্স আছে সেটার থেকে কিন্তু বেরোতে পারবে। এটা এনার্জি থেকে বেরোচ্ছে। হুম। আর ও কিন্তু এই প্যাটার্নটা ও দেখেছে, ও কিছুটা আন্দাজ করছে যে আমাদের বাড়িতে এই প্যাটার্নটা আছে। মানে ও, তোমার পার্টনার এইগুলো নিয়ে ভাবছে যে আমাদের বাড়িতে এই প্যাটার্নটাই আছে, সবাইকেই হয়তো ভালোবাসায় কষ্ট পেতে হয়, সবাইকেই হয়তো আগেও কাকা জ্যাঠাদের মধ্যেও কিছু ও সিমটমস এরকম দেখেছে বা শুনেছে যে এরকম ভাবে তাদেরকেও কষ্ট পেতে হয়েছে, বা এরকম কিছু ঘটনা ওর জীবনে ঘটেছে, বা ঘটনা ও শুনেছে ওদের জীবনে যে এরকম কিছু হয়েছে এরকম। তো এখানে সেটাই দেখাচ্ছে। এবার এলগিস যেটা বলছে, এলগিসে কিন্তু হুম হুম ওর মনের মধ্যে একটা ইচ্ছে রয়েছে, একটা সুপ্ত ইচ্ছে রয়েছে যে এই সম্পর্কটাকে আমাকে বাঁচাতে হবে, সম্পর্কটার মধ্যে আমাকে প্রতিরোধ প্রতিরক্ষা করতে হবে, এগিয়ে এসে এই সম্পর্কটাকে, মানে এটা নাইন অফ সোর্সের একটা এনার্জি আছে যে আমাকে ফাইট করতে হবে সম্পর্কটা, মানে পিছন দিক থেকে কিন্তু একটা পুশ পাচ্ছে যে আমাকে এটা করতে হবে, কিন্তু ও করে উঠতে পারছে না, কেননা ওর কনফিডেন্সটা লো, সেলফ কনফিডেন্সে একটুখানি ঘাটতি আছে। তোমার রুট চক্র অ্যাক্টিভেশন করতে হবে। তুমি যদি ওর সঙ্গে এনার্জেটিক্যালি কানেক্টেড থাকো, তাহলে খুব সম্ভবত তুমি যদি তোমার রুট চক্রা গ্রাউন্ডিং করো, রুট চক্রার সেক্রাল চক্রার একটা এনার্জি অ্যাক্টিভেট করো, তাহলে কিন্তু ও সে এনার্জিটা যদি পায় তাহলে কিন্তু এগোতে পারবে। ওকে, এটা গেবো থেকে যেটা দেখতে পাচ্ছি, ওর মনের মধ্যে কিন্তু একটা প্ল্যানিং চলছে খুব সম্ভবত। এই যে সম্পর্কটাকে এগোনোর দরকার আছে, এটা নিয়েই কিছুটা এগোতে হবেই, ওকে এই সম্পর্কটাকে বাঁচাতে হবেই, এটা একটা ফাইটিং এর একটা মোটিভ ওর মধ্যে এসছে। কিন্তু ও চাইছে গেবো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি উপহার, উদারতা, এই অংশীদার। আর এখানে যেটা বুঝতে পারছি উপহার, ও কিন্তু তোমাকে একটা কিছু গিফট দিয়ে এই সম্পর্কটাকে আবার করে রিনিউ করার চেষ্টা অন্তত করবে, উদারভাবে এই সম্পর্কটার মধ্যে এগোনোর চেষ্টা করবে। ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, তুমি যতটা দিয়েছো ওকে আগে, তুমি সম্পর্কটার মধ্যে যতটা 100% দেওয়ার চেষ্টা করছো, যতটা তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা, সেই চেষ্টা কিন্তু ওকে এবার করতে হবে। সেটা কিন্তু ও বুঝতে পারছে যে না, তোমাকে এবার ফেরাতে হলে তোমাকে ওকে ততটা দিতে হবে যতটা ও তোমার কাছ থেকে পেয়েছে আগে। হুম সম্পর্কের মধ্যে যখন তোমরা ছিলে। এবার যেটা দেখতে পাচ্ছি, এটা ওয়ান সাইডেড লাভ ছিল হয়তো বা একটা সময়, যে তুমি বারবার দিয়ে যাচ্ছ। এবারও বুঝতে পারছো যে তুমি কতটা ওকে দিয়েছো, কতটা ওর জন্য করেছো, কতটা ওকে ভালোবেসেছিলে, কতটা ওর জন্য করেছো, সেই রকম ভাবে ওকে তোমার কাছে যেতে হবে, নাহলে তুমি একসেপ্ট করবে না, সেটা কিন্তু বুঝতে পারছো। ডেগাস থেকে যেটা বুঝতে পারছি, হুম এবার ওর একটা ডার্ক নাইট অফ দ্য সোল গেছে। এখানে যেটা বুঝতে পারছি, ডেগাস কিন্তু এই যে বললাম না বৃশ্চিক রাশি ডেথ কার্ডের এনার্জি, এটা ডার্ক নাইট অফ দ্য সোল যেটা গেছে, এটা কিন্তু সেটা কিন্তু ওকে একটা ভিতর থেকে পুশ করছে, ঠেলে বের করার চেষ্টা করছে যে তোমাকে এই যে একটা প্যাটার্ন তোমাদের চলছে বা ওদের জীবনে চলছে, সেই প্যাটার্নটাকে কিন্তু ভাঙতে হবে। এই প্যাটার্নটাকে, এই রাউন্ড রাউন্ড প্যাটার্নটাকে ভাঙতে হবে, ভেঙে কিন্তু ওকে এই যে সম্পর্কটার মধ্যে হয় এই সম্পর্ক বা ওর জীবনে কিছু কর্ম আছে সেটাকে কাট করে তোমার দিকে আসতে হবে, বা কাট করে এই সম্পর্ক হয় একদম বিচ্ছিন্ন করে বেরিয়ে যেতে হবে। আর না হলে এই সম্পর্কের মধ্যে ওকে সবকিছু ঠিক করে এগোনোর চেষ্টা ওকে করতে হবে, ফাইট করতে হবে, সেটা এটা লিখিত, ওকে এটা করতে হবে। সেটা কিন্তু ওর জন্যেও দরকার, কেননা ও এটা না করলে কিন্তু ওর সেলফ কনফিডেন্স লো হচ্ছে, আর তার জন্য কিন্তু আর্থিক অনটনও ওকে সম্মুখীন হতে হচ্ছে। এটা এখানে এনার্জিটা দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, উম, আম, এটা হচ্ছে থ্রোস, থ্রোস যেটা বলছে, হ্যাঁ উনসুস, এটা থ্রোস না। উনসুস যেটা বলছে এখানে কিন্তু, হ্যাঁ অরূপ প্রেরণা বুদ্ধি, এখানে কিন্তু বিচার বুদ্ধি দিয়ে খুব গভীর ভাবে হারমেট এনার্জি আছে, বিচার বুদ্ধি দিয়ে খুব গভীর ভাবে ভাবনা চিন্তা করছে, তোমার প্রতি একটা সহমর্মিতা আছে, তুমি যে এতটা করেছো তার জন্য
ওর এখন সিম্প্যাথি আসছে। ও ওই যে বললাম রাত্রেবেলা কেঁদেছিল, এইটার থেকে সেটা বুঝতে পারছি যে ও যে তুমি যে কতটা কষ্ট পেয়েছো সেটা এখন সে রিয়েলাইজ করছে। আর এখন সে রিয়েলাইজ করছে বলে কিন্তু ও বিচার বুদ্ধি দিয়ে একটা নিজের বোধ শক্তি দিয়ে কিছু একটা ইন্সপিরেশন পাচ্ছে যে না, তোমাকে কিন্তু সমতুল্য ভালোবাসা তোমাকে ওকে দিতে হবে। না হলেই কিন্তু ওর বাধা বিপত্তি আসছে ওর জীবনে, ও এগোতে পারবে না, ও তোমাকে ছাড়াই হতে পারবে না, সেটাও বুঝতে পারছে। ওকে, এনার্জি তো মানে রুনস এনার্জিতে এটাই বেরোচ্ছে। দেখি এবার কার্ডসে কি বেরোয়। কার্ডসের কনফার্মেশন নেব আর আগামী দিনে কি ঘটতে পারে। আচ্ছা, এটা থেকে নয়, আমাকে বললো এখান থেকে। দেখি আ- তোমার পার্টনারে এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস দেখো। 9 অফ সোর্স, আমি কি বলেছিলাম বটম অফ দ্য দেখে কিন্তু 9 অফ সোর্স এখনো আছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিন, এই কিছুদিনের মধ্যে, এই কিছুদিন না, এই মুহূর্তে যারা এই রিডিং দিচ্ছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, ওদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, সে মানুষটি কি ভাবছে, কি চলছে তার মধ্যে। হারমেট বললাম কি, হারমেট এর টাওয়ার, দেখলে তো, ডার্ক নাইট অফ দ্য সোল চলছে ওর। ওর জীবনে একটা বিভীষিকা চলছে, গভীর ভাবে ভাবনা চিন্তা করছে যে এরকম পরিস্থিতি কেন এলো। থ্রি অফ পেন্টিকলস, ওর আর্থিক উন্নতির প্রয়োজন আছে কিন্তু এখন হ্যাং হয়ে রয়েছে আর্থিকভাবে, কিন্তু ওর পরিস্থিতি স্টাক হয়ে রয়েছে, কোনো রকম এগোতে পারছে না। 5 অফ ওয়ান্স আর ফুল কার্ড, রিস্ক ওকে নিতে হবে সেটাও বুঝতে পেরেছে। ওকে ওর উন্নতির জন্যে এই সম্পর্ককে সঠিক করতে হবে। ঈশ্বর সব রকম ভাবে বাধার সৃষ্টি করছে ওর সামনে। দেখো 10 অফ পেন্টিকলস, ও রিস্ক নিলে কিন্তু ওর আর্থিক উন্নতি হবে। এইস অফ ওয়ান্স, দেখো। বুঝতে পেরেছো? এখানেও কিন্তু কনফার্মেশন এটাই দিচ্ছে যে ও সেটা বুঝতে পারছে যে ওর জীবনে কেন এতগুলো বাধা আসছে, কেন ওকে এগোতে দিচ্ছে না। দেখো দেখো, সেই যে 9 অফ সোর্স আমি কিন্তু বটম অফ দ্য ডেকে দেখলাম, সেটাই কিন্তু আবার এলো। কাল রাত্রে ও ঘুমোতে পারেনি, রাত্রেবেলা ভীষণ জেগেছিল, প্রচুর ওর ক্ষয়ক্ষতি হচ্ছে আর্থিকভাবে, আহ, ক্ষয়ক্ষতি হচ্ছে। 8 অফ কাপ, 6 অফ সোর্স, ও যেহেতু তোমার কাছ থেকে ইমোশনালি আবেগ সরিয়ে নিয়েছে, ও কোনো রকম ভাবে ইমোশন দেখাচ্ছে না। 6 অফ সোর্স তোমার কাছ থেকে সরে যাচ্ছে, ওর কিন্তু এই পরে ওর আর্থিক অনটন হতে শুরু করেছে। 10 অফ ওয়ান্স, কোনো রকমের কাজের কোনো রকম উন্নতি ও দেখতে পাচ্ছে না। ওকে, 6 অফ কাপস, 7 অফ পেন্টিকেলস। 6 অফ কাপস মানে তোমার প্রতি ওর যে কর্তব্য সেটা কিন্তু করেনি, সেই কারণেই কিন্তু এটা ঈশ্বরের একটা, বলতে পারো, কর্মা রিপে হচ্ছে। দেখি এবার, ইয়েস, 3 অফ সোর্স, ডেফিনেটলি। কার্ডস কিন্তু আমি বের করছি না। 7 অফ সোর্স, তোমার সঙ্গে ও ছল চাতুরি করেছে, তোমাকে ও মিথ্যে ভুলিয়েছে, সেই জন্যে কিন্তু হুইল অফ ফরচুন। হুম হুইল অফ ফরচুনটা কিন্তু এরকম ভাবে এসেছিল, চ্যালেঞ্জ। ওর জীবনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ঈশ্বর, যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করো, তাহলে গিয়ে তোমার এই স্টাকের পরিস্থিতি মুভমেন্ট পাবে। কিং অফ সোর্স, হারমেট। হুম এই ও এটা অন্তর্মনের একটা গভীর ভাব পরিস্থিতিতে বুঝতে পারছে। দেখি এবার কি বলতে চায়। এবার বলতে চায় পরে দেখবো আউটকাম। জাস্ট প্লিজ আমাকে দেখাও পার্টনার কি বলতে চাইছে। যেখানে আঘাত করো সেখানে আর কেউ না, তুমি থাকো। তুমি যে, ও ও যে তোমাকে আঘাত করেছে, সেখানে যে ওই ছিল, ওই নিজে আঘাত পেয়েছে, সেটাও বুঝতে পারছি। আই ডোন্ট কেয়ার ইফ উই ফাইট, আই স্টিল লাভ ইউ। বুঝতে পেরেছে, ঝগড়াঝাটি অশান্তি যাই করো না কেন, আমাকে, তোমাকে ভালোবাসতে হবে, তোমাকেই ভালোবাসতে হবে। মানে ও এখনো যে তোমাকে ভালোবাসে সেটা ও রিয়েলাইজ করছে। আই অনলি স্লিপ টু ড্রিম অফ ফর এভার উইথ ইউ, তোমার সঙ্গে সারা জীবন কাটাবে, সেরকম স্বপ্নই ও দেখে। দেখি আর কি বলতে চায়। আর কি বলতে চায়। আওয়ার মিটিং ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল, ইট ওয়াজ মিটিং বিটুইন আওয়ার সোল। বললাম তো, এটা, এই সম্পর্কটা একটা পাস্ট লাইফ কানেকশন। আর এই সম্পর্ক, তোমার ওর সম্পর্ক
এই কারণেই তোমাদের একটা কার্মিক সম্পর্ক, যেটাতে ও নিজেকে উন্নতির দিকে আনবে, ওর সেলফ কনফিডেন্স গ্রো করবে, ট্রিগার তুমি করবে, তাই জন্যে কিন্তু তোমার ভালোবাসাকে পেতে হলে ওকে মানে তোমাকে অ্যাকচুয়ালি গাজরের মতন ঝুলিয়ে রেখেছে ঈশ্বর, যে ওকে পেতে হলে তোকে নিজের সেলফ কনফিডেন্স নিজের উইল পাওয়ারটাকে বাড়াতে হবে, তাহলেই তুই ওকেও পাবি, আর্থিক উন্নতিও পাবি। এরকম কিছু একটা ঈশ্বর করানোর চেষ্টা করছে। রেখে দে না আমাকে তোর কাছে, কেউ চাইলে বলবি আমি শুধু তোরই। সত্যি বলছি, তুই অন্য কারোর সাথে কথা বললে আমার ভিতরটা ফেটে যায়। খুব সম্ভবত ও ভাবছে যে তুমি অন্য কারোর কাছে চলে যাচ্ছ। তো ভয় পাচ্ছে যে যদি অন্য কারোর সঙ্গে চলে যায়, যে অন্য কারোর সঙ্গে কথা বলে, আমি কি করে থাকবো? এরকম কিছু একটা ভাবছে। আমার একটা ইনসিকিউরিটি আসছে ওর তোমার জন্য। দেখি আগামী দিনে কি ঘটতে পারে। আগামী আগামী দিনে এই সম্পর্কে কি ঘটতে পারে। হুম। আগামী দিনে সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন। হঠাৎ করে একটা চেঞ্জ আসছে, সেটা তো দেখতেই পাচ্ছি। হেলদি চয়েস, সেলফ লাভ, তুমি হয়তো নিজেকে সরিয়ে নিয়েছো, নিজের খেয়াল রাখছো। লুকিং অ্যাট দ্য পিকচার, মিসিং ইউ, বললাম না, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ। চেষ্টা করবে নতুন কিছু মেমোরি, চেষ্টা করবে নতুন মেমোরিজ বানাতে। কি করে? মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্টস, ফিলিং এলিভেটেড, বিল্ডিং দ্য ফ্রেন্ডশিপ। তোমার সঙ্গে ফ্রেন্ডশিপটাকে তৈরি করার চেষ্টা করবে, হঠাৎ করেই আসবে। ও পারছে না এই সম্পর্ককে দূরে সরিয়ে দিতে। ও বুঝতে পারছে যে একটা অ্যাকশন তো ওকে নিতেই হবে। ইয়া, প্রথমে তো লাভ বম্বিং করেছিল, ওয়ান সাইডেড লাভ করেছিল। এখন যেহেতু ও সিঙ্গেল আছে, এখন ভীষণভাবে হার্ট ব্রোকেন। আচ্ছা, এখানে দেখি তো স্টেপ কি নেবে, আগামী দিনে কিছু স্টেপ কি নেবে, কি ইন্টেনশন আছে, কি? নাইট অফ কাপস, হ্যাংম্যান, ভয় পাচ্ছে কিন্তু নাইট অফ কাপস ক্ষমা চাইতে আসতে পারে। আর টেন অফ কাপস রিভার্স, আশা নেই তবুও আশা, মানে একটা ক্ষীণ একটা আশা আছে যে তুমি হয়তো ক্ষমা করে দিলে। নাইন অফ ওয়ান্স, লড়তে হবে, এতটুকু জানে যে ফাইট করতে হবে, তোমার মন জয় করার জন্য যা প্রতিও দরকার সেটা করতে হবে। ইয়েস। পেজ অফ পেন্টিকেল, সান কার্ড, ডেথ কার্ড। এই যে একটা ট্রান্সফরমেশন, একটা বড় চেঞ্জের মধ্যে দিয়ে ওকে যেতে হবে, ওকে প্রচুর ফাইট করতে হবে এই সম্পর্ককে ফিরে পেতে হলে। এইস অফ ওয়ান্স, সিক্স অফ সিক্স অফ ওয়ান্স আর থ্রি অফ কাপস। তোমাকে পেতে হলে, তোমার সঙ্গে আবার করে সম্পর্কটা ঠিক করতে হলে তোমার মন জয় করতে হবে। সিক্স অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, অ্যাকশন নিতে হবে। আগামী দিনে অ্যাকশন কি নিচ্ছে? আগামী দিনে অ্যাকশন কি নিচ্ছে? টু অফ পেন্টিকেলস, এই মুহূর্তে কিন্তু টু অফ পেন্টিকেলস রয়েছে। নেবো কি নেবো না ভাবছে। অ্যাকশন কি নেবে? থ্রি অফ ওয়ান্স, অপেক্ষা করছে। অ্যাকশন কি নেবে? বললাম না, সেলফ কনফিডেন্স নেই, ডেভিল। ভিতরে একটা অস্বস্তিকর পরিস্থিতি যে কি করব কি করব, কনফিডেন্স নেই। নাইট অফ পেন্টিকেলস, খুব স্লো। অ্যাকশন কি নেবে? আগামী দিনে অ্যাকশন কি নেবে? নিলে কবে? টু অফ ওয়ান্স রিভার্স, রিভার্স মানে অ্যাকশন ওকে নিতে হবে, ঈশ্বর নাহলে ছাড়বে না। সিক্স অফ কাপস, অ্যাকশন কি নেবে? ইয়েস। এস অফ সোর্ডস আর কুইন অফ সোর্ডস, ডেফিনেটলি নেবে, তোমার সঙ্গে কথা বলবে। নাইন অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ হবে। কুইন অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান। হ্যাঁ, একটু তোমায় ধৈর্য ধরতে হবে, আসবে। ওকে, তো দেখি গাইডেন্স কি আছে। গাইডেন্স নিয়ে রিডিং শেষ করবো। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক অন্তত আমার জন্য পাঠাবে। মিনিমাম লাইকটা পাঠালেও আমি বুঝবো যে হ্যাঁ, তোমাদের রিডিংটা তোমাদের সঙ্গে মিল খাচ্ছে বা পছন্দ হয়েছে। ওকে, কমেন্ট লিখলে এই রিডিংটা আরো অনেকে, তোমাদের মতো অনেকে দেখতে পাবে। ওকে, তো দেখি এবার গাইডেন্স কি আছে তোমাদের জন্য। জাস্ট প্লিজ গাইডেন্স। নিউ লাইফ, ডেফিনেটলি নতুন করে জীবন তোমার শুরু হবে। কি হবে? ব্লেসড, ক্লিন ইট আপ, হ্যাপি হ্যাপি। তোমার আশেপাশে তোমার এনার্জি ক্লিন করো।
তোমাকে বলছে এনার্জি ক্লিন করো, তোমার এনার্জি ক্লিন করো। আনন্দের সময় আসছে। কি আসছে? ট্রেজার আইল্যান্ড। একটা ঠিক সময়, একটা সৌভাগ্যশালী সময় আসছে। ট্রেজার আইল্যান্ড, গো দ্য ডিস্টেন্স, নেভার এন্ডিং স্টোরি। যে উম, যে স্বপ্নটা আমার শেষ হচ্ছিল না, সেটা শেষ হওয়ার একটা ভাগ্যের চক্র ঘোরানোর চেষ্টা ঈশ্বর করছে। ফেটেড ওয়াই, কেন হচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন করছে এখন তোমার পার্টনার। ওয়াই কেন এলো? ভাই কেন এলো? এটা ভাইটা কেন এলো? কেন হচ্ছে সেটা নিয়ে ওর মনের মধ্যে প্রশ্ন উঠছে আর কি। ও কেন কাজের এগোচ্ছে না, কেন হচ্ছে না। হায়ার পাওয়ারের সঙ্গে একটা কানেকশন হচ্ছে, বিল্ডিং ব্লকস। হ্যাঁ, অ্যাকশন নিতে হবে, এটাই একটা। ইয়েস, মেন্ডিং, চেঞ্জ ইন দ্য উইন্ড, মেন্ডিং ডেফিনেটলি। একটু টাইম লাগবে। চেঞ্জ ইন দ্য উইন্ড আর মেন্ডিং যখন এসছে, তার মানে কি তোমার একটু টাইম, চেঞ্জ আসবে, এই হাওয়ার বদল আসবে, মেন্ডিং, এই সম্পর্ক মেন্ডিং হবে। ওকে, faith, have faith, love is coming, surprise invitation, stuck by love, এটা হতে চলেছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফিজ জেনে, ফিজের অনলাইন ফিজ পেমেন্ট করে তোমরা তোমাদের রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি। বাই বাই, হ্যাভ ফান।